ভর্তি প্রক্রিয়া ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ বালিগঞ্জ আইটিআইতে। টাকা নিয়ে মার্কশিট জাল করে ছাত্র ভর্তিতে অভিযুক্ত টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদক এবং আরও এক সদস্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ভর্তি হতে আসা এক ছাত্র। আটক এক। আইটিআইতে ভর্তি হতে আসা এক ছাত্রের দাবি, মে মাসে তিনি বালিগঞ্জ আইটিআই থেকে ভর্তির ফর্ম তোলেন। সেই সময় ছাত্র সংসদের সদস্য সানি সিংহের সঙ্গে আলাপ হয়। অভিযোগ, সানি তাকে বলেন, আপনার যা নম্বর তাতে এমনিতে চান্স পাবেন না, মার্কশিটটা দিয়ে যান আর পরে 15,000 টাকা দিয়ে যাবেন। ছাত্রের দাবি, তিনি মার্কশিটটা সানির কাছে দিয়ে যান। পরে সানি তাকে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ঋষিকেশ সিংহ এবং সহসাধারণ সম্পাদক রিতেশ গোসাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। এরপর মঙ্গলবার কলেজে গিয়ে দেখেন মেধা তালিকায় তার নাম উঠেছে, তবে মোট নম্বর প্রায় 20% বাড়ানো হয়েছে মেধা তালিকায়। সানিরা তাকে বলেন, জাল সার্টিফিকেট তৈরি করে তার নাম তোলা হয়েছে, ভর্তি হতে হলে 15,000 টাকা দিতে হবে। ছাত্রটির অভিযোগ, অনেকের থেকেই এভাবে টাকা নেওয়া হয়েছে। এভাবে ভর্তি হতে অস্বীকার করেন ওই ছাত্র। সন্ধ্যায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। 10 তারিখে যখন ফর্মটা ফিল আপ করতে আসি তখন থেকে আমার অরিজিনাল মার্কশিটের সাথে এটার কোনো মিল নেই। তো আমি দেখেই বলছি, ধরেই বলছি যে আমার এইটা তো আমার নিজের মার্কশিট, আমার নিজের মার্কশিটের পার্সেন্টেজটা দেয়, আমি ওটা বসাবো। তো যখন মেরিট লিস্ট বেরোয়, তো মেরিট লিস্টে 135 র্যাঙ্ক, আমার তখন পার্সেন্টেজ দেখে 73.7%, 1-2%। তো পার্সেন্টেজটা দেখে বলে এত। ইউনিয়নটা হচ্ছে টিএমসি। যে তিনজনের নামে অভিযোগ করেছেন হ্যাঁ, তারাও টিএমসি। যেহেতু এরা টিএমসিপি ইউনিয়নের এবং ইউনিয়নের ডোনেশন নামের একটা আলাদা করে এক্সট্রা টাকা তুলছে, যেটা আমাদের অ্যাডমিশন চার্জ আছে 640 টাকা, তার মধ্যে ইউনিয়ন ফিস বলে একটা ডোনেশন আছে 50 টাকা, সেটা তো নিয়ে নিচ্ছে, সরকারই নিচ্ছে। তাছাড়া ওরা 250 টাকা এটা ইউনিয়ন ডোনেশন নামে নিচ্ছে। ছাত্রের অভিযোগের ভিত্তিতে ঋষিকেশ সিংহ, রিতেশ গোসাই এবং সানি সিংহের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে সানি সিংহকে, বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। ঘটনার খবর পেয়ে গড়িয়াহাট থানায় চলে আসেন ডিসি-ইএসডি দেবব্রত দাস। মহাকরণ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কানেও অভিযোগের খবর পৌঁছেছে। ইতিমধ্যে তিনি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। রাজশ্রী দত্তগুপ্ত ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।